গ্রামের লোকেরা তাকে চিনত একজন রাগী বাবা হিসাবে। চোখে সব সময় আগুন, মুখে শুধু চিৎকার। তার একটাই মেয়ে, কিন্তু সে মেয়েকে কখনো আব্বা বলে ডাকতে পারেনি মন খুলে। মেয়েটার নাম ছিল নিশা। নিশা ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল সে এই বাড়িতে বোঝা, ভালোবাসা নয়, শুধু ধমক আর অপমানই তার ভাগ্যে লেঠা। তুই একটা মেয়ে হয়ে জন্মেছিস, এটাই তোর সবচেয়ে বড় অপরাধ। বাবার এই কথাটা নিশার কানে এখনো বাজে। ভুল করলে মার, ভালো করলে সন্দেহ, হাসলে রাগ, চুপ থাকলেও রাগ। একদিন নিশা পরীক্ষায় প্রথম হলো। খুশিতে বাবার কাছে দৌড়ে গিয়ে বলল, আব্বা, আমি ফার্স্ট হয়েছি। বাবা তাকিয়ে বলল, মেয়েদের পড়াশোনা দিয়ে কি হবে, শেষে তো অন্যের ঘরে যাবি। সেই দিন নিশার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল। সে আর কাঁদেনি, সে আর অভিযোগ করেনি, সে শুধু চুপচাপ শক্ত হতে শুরু করল। রাতে সবাই ঘুমালে মোমবাতির আলোতে পড়াশুনো করত। দিনে অপমান, রাতে স্বপ্ন। বছরের পর বছর কেটে গেল। একদিন সেই বাবাই অসুস্থ হয়ে পড়ল। বিছানায় শুয়ে থাকা মানুষটার চোখে আর আগের রাগ নেই, শুধু দুর্বলতা। ডাক্তার এলো, বিল এলো, কেউ এগিয়ে এলো না। শেষে সামনে দাঁড়ালো নিশা। হাত ধরে বলল, ভয় পাবেন না আব্বা, আমি আছি। বাবা কাপা গলায় বলল, তুই কেন আমার জন্য করছিস? আমি তো তোকে কখনো ভালোবাসিনি। নিশা হালকা হেসে বলল, আপনি না পারলেও আমি পারি। চোখ ভিজে গেল সেই রাগী বাবার। সেই প্রথম সে বলল, মা, আমাকে মাফ করে দে। যে মেয়েটাকে অবহেলা করা হয়, সে যদি হাল না ছাড়ে, একদিন সেই সবচেয়ে বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। সব বাবা ভালো নাও হতে পারে, কিন্তু প্রতিটা মেয়ে শক্ত হতে পারে।